হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বানাবো বাংলা পিৎজা। ঘরে যা ছিল তাই নিয়েছি। এগুলোকে সুন্দর করে কেটে নিয়ে টমেটো বাদ দিয়ে বাকিগুলো আমি একটু ম্যাগি মশলা দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি। হালকা, বেশি না, হালকাভাবে ভেজে নিয়েছি। আমি এখানে বরবটি, ডিমের সাদা অংশ, সসেজ আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়ে ভাজা হলে উঠিয়ে নিয়ে ওই যে ওই কুসুমটা হালকা তেলে আর পেঁয়াজ কাটার পরে যে বাকি এক্সট্রা অংশটুকু মিলিয়ে আমি ভালো করে একটু তেল দিয়ে একটা সস বানিয়ে নেব, পিৎজা সস। কুসুম দিয়ে পিৎজা সস আগে কে বানাইছে জানি না, তো বাংলা পিৎজা তো এই জন্য আমি কুসুমটা আর কি করব, একটু পানি দিয়ে দিছি, তারপর একটু টমেটো সস দিয়ে ভালো করে নাড়তেছি। এখানে অরিগেনো দিছি, কেউ চাইলে দিতে পারেন, গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। চিলি সস দিয়ে দিলাম। চিলি সস দিয়ে হালকা একটু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা একটা সসের মতো হবে। চাইলে এখানেও একটু ম্যাগি মশলা দিয়ে দিবেন। হালকা অল্প একটু পানি দিয়ে আমি একটা সসের মতো বানিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। এই যে আমার সস রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, মানে কি বলবো, আর খাইতেও অনেক ভালো হয়েছে। তারপর আমি পিৎজা ডোনা নিয়ে নিলাম, একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু ছিদ্র করে নিয়েছি যাতে রুটির মতো ফুলে না যায়। আমি প্রথমে এটা টমেটো সস দিয়ে নিলাম, তারপর ওই যে কুসুমের যে সসটা বানাইছি ওইটা আমি দিয়ে চারিদিক কভার করে দিব। আমি এটা পুরোটা সস দিয়ে দিলাম, মানে বলার মতো ভাষা নাই, সসটা এতটা ভালো হয়েছে। কুসুম দিয়ে যে সস না বানাইলে জানতামই না আমি। ওটা দিয়ে পুরোটা কভার করে দিব। চাইলে টমেটো সস আরও বেশিও দিতে পারেন, যে যার মতো। তারপরে বাকি যেগুলো আমি একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি ওগুলো আমি আস্তে আস্তে করে সাজায় দিব। ফার্স্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। পিৎজাতে ধনেপাতা কে কে আগে খাইছেন আমাকে জানায়েন। আমি ওই ফার্স্টে খাইতেছি, বাট অন্যরকম একটা স্মেল আসছিল, ভালোই লাগতেছিল। তারপর আমি ওই যে ডিমের সাদা অংশ, টমেটো, পেঁয়াজ, সসেজ, বরবটি এগুলো আমি আমার মন মতো সাজায় নিছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে নিতে পারেন। তারপর আমি একটু চিজ গ্রেট করে নিয়েছিলাম, ওই চিজটা আমি পুরোটা কভার করে দিছি। তারপর একটা হাঁড়ি বসায়ে ওইটা আমি একটু ফ্রি হিট করে নিছি, একটু চুলাটা জ্বালিয়ে ফ্রি হিট করে নিছি। তারপর আমি পিৎজাটা প্লেটটা ওইখানে বসাই দিছি নিচে একটা স্ট্যান্ড দিয়ে। তারপর আমি যে পিৎজাটা দিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম। 30 মিনিট বেক করব। 30 মিনিট পরে এই যে আমার পিৎজার লুক পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। সসেজ না দিলেও আপনারা শুধু ডিমের সাদা অংশ দিয়েও তৈরি করতে পারেন। দেখা গেছে অনেক সময় পিৎজা খেতে মনে চায়, বাট বাসায় কিছু থাকে না। এভাবে একটা ডিম সিদ্ধ করে বরবটি বা যা থাকবে তা দিয়ে ট্রাই করতে পারেন, অনেক ভালো হয়। আল্লাহ হাফেজ।